আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহ বলা ভাইরা রাজায় দিন আসে দিন যায় রাত আসে রাজায় দিন আসে দিন যায় রাত আসে হামকে আসমিয়ার বাড়ি আসে না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন হয়ে যায় হামকে আসমিয়ার বাড়ি আসে না হঠাৎ করে হাবিব আজমের বিবির কথা মনে পড়ে গেল আল্লাহর কাছে হাত তুলে দোয়া চান না তাআলা বাড়িতে যাব কি নিয়ে যাব আল্লাহ বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো তোপা করে ঘাটে আবার পিছনের দিকে এগিয়ে যায় আবার তোপা করে ঘাটে আবার পিছনের দিকে এগিয়ে যায় আমি বেয়াসমিয়ার বাড়ি যেতে পারে না কত আযাব গজব হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত হয় হে আল্লাহ আমি দোয়া চাই তোমার দরবারে আমার সাজান করেছে দানের বাবার কাঁধে যেন মানুষ কবরে যায় যেন কোনো বিপদ দিও না শুনেছিস ওয়াজ আমার ভাইরা ওয়াজ করতে বলছে ওয়াজ করব তার আগে গজলের বই আরেকটা আমি এখান থেকে উপহার দেব কে নেবে হাত তোলো কে গজলের বই নেবে এই তিনটে বই বার কর তো আক্তার গজলের বই তিনটে বার কর তিনটে গজলের বই উপহার করব একটা প্রশ্ন হবে এই তিনটে প্রশ্ন হবে এক একজনের একটা প্রথম প্রশ্ন বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন বড় বড় ভাইরা ও মসজিদে করছি ওটা এক্ষুনি করব আচ্ছা আমার ভাইরা বলছে ওমর হুজুর কাল কোন বক্তা এসেছিল ফুরফুরা থেকে কে এসেছিল মোস্তাকিম সিদ্দিকী মন্তাকিম আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ নতুন বক্তা মন্তাকিম ভাইজান খুব ভালো আমার ভাইরা ওমর হুজুরের নকল শুনবে তো গজল গাইতে গাইতে যখন গলা ছাড়ে তখন ওমর হুজুরের নকলটা ভালো হয় দেখেন ওমর হুজুরের বহু ওয়াজ আছে যার মধ্যে সেরা ওয়াজ হচ্ছে জাহান্নামের ঘটনা এমন কোনো মানুষ নেই যে জাহান্নামের ঘটনা শুনেনি আমি যখন ছোট্ট ছিলাম স্কুলে পড়তাম ওই জাহান্নামের ঘটনা এত শোনা শুনেছি ওই 3 ঘন্টার ওয়াজ পুরো ঠোঁটস্থ করে ফেলেছিলাম উনি যেমন প্রথম ক্যাসেট চালালে আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহ বলা ভাইরা উনি যখন কথা বলা হয়ে গেল কিছুক্ষণ পর উনি যখন টান দিয়ে ওয়াজ করে তখন বলে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে আর জাহান্নামের আগুনে জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তত করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে এটা ছিল জাহান্নামের আগুন ওমর হুজুরের আরো একটা ক্যাসেট আমি খুব শুনেছি খুব শুনতাম সেই সময় যে ক্যাসেটটা হলো একটা অলির ঘটনা এই অলির ঘটনায় উনি কেমন বলতেন জানেন মাঝখানের দিকে উনি বলতো রাজায় দিন আসে দিন যায় রাত আসে রাজায় দিন আসে দিন যায় রাত আসে হামকে আসমিয়ার বাড়ি আসে না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন হয়ে যায় হামকে আসমিয়ার বাড়ি আসে না হঠাৎ করে হাবিব আজমের বিবির কথা মনে পড়ে গেল আল্লাহর কাছে হাত তুলে দোয়া চান না তাআলা বাড়িতে যাব কি নিয়ে যাব আল্লাহ বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো তোপা করে ঘাটে আবার পিছনের দিকে এগিয়ে যায় আবার তোপা করে ঘাটে আবার পিছনের দিকে এগিয়ে যায় আমি বেয়াসমিয়ার বাড়ি যেতে পারে না ইনশাআল্লাহ আমি আছি গজল হয়ে যাক তারপর আমি কিছু নকল আপনাদেরকে শোনাবো চলেন সেই প্রশ্ন উত্তরের গজল প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য ওখানেই দাঁড়ান ঠিক আছে চলো এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই
সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। রেডি তোমরা? প্রশ্ন করি, গজলের বই রইলো এখানে, যে যার ভাগ্য ভালো সেই পাবে, মানে যে আমার উত্তর দিতে পারবে। আমি দেখতে চাই এই গ্রামের মানুষেরা, এই গ্রামের বাচ্চারা কতটা ইসলামিক শিক্ষা তারা অর্জন করেছে, দেখবো। চলো শুরু করছি, শোনো। সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবে করি তার ঠিক নেই। বলছে আমি বলবো না তেঙ্গে 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 গানটা কার, আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি এসব প্রশ্ন করবো না। প্রশ্নটা কি? বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছরের বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছরের বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা না, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা না। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার মুখ ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এইবার হাত তোলো। কজন আছে দেখি? চারটাই উত্তর দিতে হবে। আচ্ছা, সবচেয়ে বাচ্চা মতো যে আছে তাকে দেবে ভাই, ঢুকে যাও ভিতরে। সবচেয়ে বাচ্চা হাত তোলো, হাত তুলে রাখো। কারা পারবে? কারা পারবে? দাঁড়া, এই প্রথমে এই বাচ্চাটাকেই দাও, এই সামনে আছে একেই দাও। ওঠ, উঠে দাঁড়া, ওঠ দেখি, ফুল প্যান্টের জোর দেখি। তোর নাম বল। আলী আহমেদ শেখ। কোথায় বাড়ি? এখানে। এখানেই। আচ্ছা, বলো তো নবী পাকের জন্ম কোথায়? আরবের মক্কা শরীফে। মাশাআল্লাহ, কি সুন্দর করে উত্তর দিল। বাহ, আরবে মক্কা শহরে। একদম সঠিক উত্তর। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে? 63 বয়সে। এই মোটামুটি মাদ্রাসায় পড়িস? না। হ্যাঁ, তাহলে আমার গজল খুব শুনেছে, খুব শুনেছে। 63 বছর বয়স, মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। বাহ, মাশাআল্লাহ। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? হালিমা। বাপরে বাপ, এ কি? হ্যাঁ, বাচ্চা কাচ্চা, বাপরে। আমি ভেবেছিলাম এখানকার বাচ্চারা জানেই না কিছু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছে আজকের এই বাচ্চাগুলোকে দেখে। কত সুন্দর করে আওয়াজ দিল, এরকম উত্তরগুলো ঝটপট দিয়ে দিল। আজকের ইসলামিক অনুষ্ঠান করার এই একটাই উদ্দেশ্য, যাতে এলাকার বাচ্চারা, যুবকেরা, মায়েরা, বোনেরা, এলাকাবাসীরা তারা পরিবর্তন হয়, এই মাহফিল থেকে কিছু শেখে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। সঠিক উত্তর দিয়েছে। বাচ্চাদের জন্য তাকবীর হবে না একবার? নারায়ে তাকবীর। আর জোরে হবে নারায়ে তাকবীর।
আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার বাচ্চাটার জন্য। এবার এইদিকে যারা আছেন আমার ভাইরা, বাবুরা, চাচারা, আপনারা এবার উত্তর দেবেন, যে পারবেন হাতটাকে উঁচু করবেন। আমি এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। ভাই একটু দেখবে কে হাত তুলছে, ঠিক আছে? শোনো ভাইদের প্রশ্ন। এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আরে বলো দেখি কাবার গেলাপ কোন রঙের হয়, আরে বলো দেখি কাবার গেলাপ কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বলেন কে আছেন? সর্বপ্রথম প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গিলাপ, এই গিলাপের রং কি? দাও ওই ভাই, এই ভাই দাঁড়াও, মলি সাহেব ভাইকে দাও, আর এই ভাইকে দাও। কমিটি নয় তো? কমিটি নয় তো? ভাই আপনার নাম কি? শেখরেহান। মাশাআল্লাহ, আপনার বাড়ি এখানে। এখানে বাড়ি। বলেন এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আমি গজলটা এই কারণে লিখেছিলাম, এই প্রশ্নগুলো প্রত্যেকটা মুসলমানের জন্য জানা জরুরি। যারা জানে না তারা মুসলমানই নয় এগুলো, তবে অনেকে না জানা থাকতে পারে, যদি জানা না থাকে আজকের মাহফিল থেকে জেনে নেব, এগুলো আমাদের জানা দরকার। ভাইয়ের কাছে প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর বয়স। 40 বছর বয়স, সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? জানো? হ্যাঁ, কোন পাথরে, কেউ বলে দেবেন না? কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? আসওয়াদ পাথর। কি পাথর? হযরত আসওয়াদ। হাজরাতে আসওয়াদ না, হাজারে আসওয়াদ। মনে থাকে জানো, হাজারে আসওয়াদ। শেষ প্রশ্ন, কাবা শরীফের যে গিলাপ, এই গিলাপের রং কি? কালো। কালো। উত্তরও খুব ভালো, মাশাআল্লাহ। সঠিক উত্তর দিয়েছে আমার দাদা ভাই। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমার ভাইজানের জন্য। চলেন শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের। তবে এখানকার মায়েরা খুব ভালো। কারো বাড়ি টিভি নেই তো? কারো বাড়ি টিভি নেই তো? টিভি কারে বলে জানেই না এখানকার মানুষ। আমার মায়েরা খুব ভালো, নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ নিয়ে বসে তো খতম না। মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই।
মায়েদের কাছে প্রশ্ন করেছি সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? একটু হাত উঁচু করেন, তাহলে মাইকটাকে পাঠাবো। কে পারবেন? এই যাও, কই মাইকেলা ভাই দেখো, কই তো মায়ের হাত তুলছে, যাও হ্যাঁ করে চলে যাও একদম। সর্বপ্রথম প্রশ্ন করেছি, মন দিয়ে শুনবেন। সর্বপ্রথম প্রশ্ন হলো কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? আম্মাজান খাদিজাতুল কোবরা। উনি বলছে তো না আপনি বলছেন? উনি বলছে। হ্যাঁ উনি বলবে, আপনি সেটা বলবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মাজান খাদিজাতুল। এটাও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদম সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর পায়ের নিচে। আগে ছিল, এখন আর নেই। এখন কোথায়? হ্যাঁ চলে এসো ভাই, চলে এসো। বলছে মা বোনেদের জান্নাত নাকি স্বামীর পায়ের তলায়। এটা সঠিক না ভুল? ও ভাই মাইকালা ভাই, তোমার বিয়ে হয়েছে? জি। হ্যাঁ, ভাবি কোনোদিন বলেছে তোমার পায়ের তলায় আমার জান্নাত? সত্যি কথা বলো তো। কিছু বলে না মানে কি, গন্ডগোল আছে তাই না? আচ্ছা আমি একটা কথা বলি, মায়েরা বলছে উত্তর দিল যে স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত। উত্তরটা সঠিক না ভুল? সঠিক। তোদের বিয়ে হয়নি, তোরা কি করে জানিস? এই বদমাশ, ওরা জানে, ওরা বলে হ্যাঁ সঠিক। আচ্ছা যদি স্বামীর পায়ের তলায় মায়েদের বোনেদের জান্নাত হয়, তাহলে ওলাউটোগুলো কই? যাদের মাথাগুলো আমার মায়েরা চিবিয়ে চিবিয়ে খায়, সকাল বিকেল চিবায়, তারা মনে আজকে আসেনি নাকি? আল্লাহ রসুল বলছে ফাতেমা, আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যিনি উত্তর দিয়েছেন সঠিক উত্তর হয়েছে। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য। তাকবীর হবে একবার, নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর। চলেন আর একটা গজল আমি শোনাবো, তারপর রিকোয়েস্টে কালামে যাবো। আমার ভাইরা আছে।